আজকে আমি আপনাদেরকে চিরুনি পিঠা আর ঝিনুক পিঠা কিভাবে বানানো হয় আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি চাউল ভাঙায়া আনলাম মেশিন দিয়ে, এখন আমি সিদ্ধ করে নেব। তারপরে আমি একটি বলের মধ্যে দিয়ে এগুলা আমি কাই করে নেব, যাতে পিঠাগুলো বানানোর জন্য ভালোভাবে আপনারা মিশিয়ে কাইগুলা যাতে ভালোভাবে মিক্স করা হয়। আপনার কাছে আমার একটা অনুরোধ, এখন আমার প্রায় কাই করা হয়ে গেছে। আমি চাই আপনারা সবাই আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইয়াও। আপনারা দেখেন কিভাবে পিঠাগুলো বানাইতাছি। এখন আমি এভাবে পিঠাগুলো বানানোর জন্য এখন চিরুনির মধ্যে দেখেন দেওয়ার পরে কত সুন্দর হইতেছে পিঠা বানানো। আপনারা যারা পারেন না এখান থেকে দেখে বানাতে পারবেন, একবারে সহজ পিঠা বানানো, খেতেও অনেক স্বাদ, মুখে একবার খেলে মুখে লেগে থাকবো। অনেক নরম পিঠাগুলো সবাই খাইতে পারবেন। এই যে দেখেন পিঠা বানানোর পর কত সুন্দর লাগছে পিঠাগুলো। আপনারা সবাই পিঠা খাইবেন, কে কে কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন। আমি একজন গ্রামের সাধারণ একটি মেয়ে, আমার কথাতে ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি, আপনারা দেখেন পিঠা বানানো প্রায় হয়ে গেছে। আমি আমাকে আপনারা বেশি বেশি এখানে আমি তারপরে পাশাপাশি কড়াইয়া বসিয়ে দিলাম। এখন তেল ভালোভাবে গরম করে নেবেন, গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে না দিলে পিঠা কিন্তু অল্প করে দিবেন ভাজার জন্য। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল কালসা হলে পিঠাগুলো এখন উঠিয়ে নিয়ে এই দেখেন প্রায় আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন পাশাপাশি আমি শিরা করে নিলাম। এখন আমি শিরাতে পিঠাগুলো দেখেন দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আপনারা পিঠার ভিতরে যাতে শিরা যায় এভাবে মিক্স করে নেবেন, না হলে পিঠা খেতে মজা লাগবে না। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিঠা দেখলে কিন্তু খাইতে মন চাইবে। চর এলাকার মধ্যে গ্রামে বেশিরভাগ পিঠা খাওয়া হয়। আপনারা সবাই দেখেন, কে কে খাইবেন তাড়াতাড়ি কমেন্ট করেন। এই যে দেখেন আমি ভালোভাবে মিশানো হয়ে গেল। এখন আমি পিঠাগুলো তুলে নেব, আপনাদেরকে দেখালাম।